আসসালামু আলাইকুম। নিউ বাংলাদেশ আমাইশা লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা শুনলে হয়তো অনেকেই ভাববেন এটা খুবই সেন্সিটিভ, কিন্তু এটাই বাস্তবতা। আজকের টপিক দল নয় দেশ আগে। আমরা কি সত্যি দেশকে ভালোবাসি, নাকি দলকেই দেশ ভেবে বসে আছি? চলুন শুরু করি মূল আলোচনা। নাম্বার 1, আমাদের মানসিকতার বাস্তব চিত্র। বাংলাদেশের রাজনীতিতে আজ একটা ভয়াবহ বিভাজন তৈরি হয়েছে। যে যার দলকে নিয়ে এমনভাবে অন্ধভাবে গর্ব করে যেন অন্য দল মানে শত্রু। কিন্তু ভাবুন তো, যে দেশটা আমাদের সবাইকে আশ্রয় দিয়েছে, যার পতাকা আমরা একসাথে ধরে গর্ব করি, সেই দেশের জন্য একজন একসাথে কাজ করি। আমরা বলি আমার দল সঠিক, কিন্তু প্রশ্ন করি না আমার দেশ ঠিক আছে তো? দলকে জেতানোর জন্য আমরা লড়াই করি, দেশকে জেতানোর জন্য কে লড়ে? নাম্বার 2, দেশপ্রেম বনাম দলীয় আনুগত্য। দেশপ্রেম মানে শুধুমাত্র পতাকা ওড়ানো না। দেশপ্রেম মানে ন্যায্য কথা বলার সাহস থাকা। দেশপ্রেম মানে সত্যকে অন্ধভাবে না ডেকে রাখা। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে মনে করে দল সমালোচনা মানেই দেশ বিরোধিতা। না ভাই, দেশপ্রেম মানে সরকারের চাটুকারিতা না। দেশপ্রেম মানে দেশের ভবিষ্যৎ নিয়ে সৎ চিন্তা করা। আমরা যদি সত্যি দেশপ্রেমিক হই, তাহলে আমাদের বলা উচিত দল নয় দেশ আগে। নাম্বার 3, আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি? পরিবর্তন শুরু হয় চিন্তা থেকে। প্রতিটি নাগরিক যদি নিজের বিবেককে দলীয় নয় জাতীয় রাখে, তাহলে রাজনীতিতে ন্যায় প্রতিষ্ঠিত হবে। ভোট দেওয়ার সময় ভাবুন, কে আমার দেশের জন্য কাজ করবে, না যে কে আমার দলের মানুষ। আলোচনার সময় দল নয় দেশের কথা বলুন। সামাজিক মাধ্যমে অন্য মতের প্রতি সহনশীল হন, কারণ দল যাবে আসবে, কিন্তু দেশ থাকবে আমাদের সবার। বন্ধুরা, আজ আমি শুধু একটা কথা বলতে চাই, দল নয় দেশ আগে। আমরা যদি দেশকে আগে রাখি, তাহলে রাজনীতি পরিষ্কার হবে, সমাজ শান্ত হবে এবং বাংলাদেশ সত্যিকারের নতুন বাংলাদেশ রূপ নেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Sing that shit.